যশোরে বেশ অনেকদিন ধরেই ঊর্ধ্বমুখী মশলার বাজার। গেল 15 দিন আগে প্রতি কেজি এলাচ ২৮০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে সেই মশলা কিনতে গুনতে হচ্ছে ৩৮০০ টাকা। চড়া অন্যান্য মশলার দামও ১২০০ টাকার লবঙ্গ বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়, আর ৩৯০ টাকার দারচিনির দাম ৪১০ টাকা। এছাড়া কেজিতে ৫০ টাকা বেড়ে হলুদ বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। মাত্র ১৫ দিনের ব্যবধানে মশলার দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা, যাতে প্রয়োজনের তুলনায় কম মশলা কিনতে বাধ্য হচ্ছেন তারা। যেখানে ১০০ গ্রাম কিনবো সেখানে ২৫ গ্রাম কিনতে হচ্ছে। দামটা একটু কম হলে সাধারণ লোকের জন্য ভালো, ক্রেতাদের জন্য ভালো। ব্যবসায়ীরা বলছেন, ডলার সংকট, এলসি জটিলতার কারণে বাজারে সরবরাহ কম থাকার কারণে বেড়েছে মশলার দাম, কমেছে বেচা বিক্রিও। তবে ক্রেতারা বলছেন, মূলত সিন্ডিকেট করেই বাড়ানো হচ্ছে মশলার দাম। সব জিনিসই হেলসি হইতো, ডলারও ছিল, এই জন্য দাম একটু কম ছিল। মালের দাম বাড়তির কারণে বেচাকেনা একটু কমে গেছে। সরকার থেকে বিভিন্ন আমদানি শুল্ক কমিয়ে দেয়া, ছাড় দেয়া, এই সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো পাশাপাশি আমরা যাতে কারসাজির ব্যবসায়ীরা না করতে পারে, যে দরে কিনছে তার থেকে অনেক বেশি লাভ করছে কিনা, এই বিষয়টা আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নিয়মিত বাজার অভিযানের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। যশোর জেলায় বছরে মশলার চাহিদা ৫৪০ টন, আর উৎপাদন হয় ২৭০ টন মশলা। এখন যশোর।